দর্শক এবার একটু রাজধানী খবরাখবর জানাবো। মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, যে হাসপাতালে আছেন সেখানকার আজকের পরিসংখ্যান কি বলছে, কতজন আজকে ভর্তি হয়েছেন এবং সবশেষ আপডেট কি? সোহার, হাম নিয়ে কিন্তু দুশ্চিন্তা কাটছেন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। গতকালও যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি 6 জন শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে বলা যেতে পারে প্রায় 450 জনের বেশি কিন্তু শিশু এই হামের কারণে মারা গিয়েছে এবং যাদের অধিকাংশের বয়সে কিন্তু 1 বছরের কম। এবং আপনি যদি জানতে চাইলেন যে এখানে আসলে সর্বশেষ অবস্থা কি, আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই হাসপাতাল প্রায় 400-র অধিক হামে কিন্তু ভর্তি রয়েছে এবং আমার পেছনে যে চিত্র দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত এখানে যারা হামে আক্রান্ত হচ্ছে সেখানে ভর্তি হচ্ছে এবং অধিকাংশই কিন্তু 1 বছরের কম। এবং যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে সেটি হলো অনেকে 7 দিন, অনেকে 8 দিন, অনেকে প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই যে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে ঘনবসতিপূর্ণ এবং যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা বারবার কিন্তু একটি কথাই বলেছে যে হাম কিন্তু সংক্রামক একটি রোগ, ছোঁয়াচে রোগ। ফলে সহজেই যারা হামে আক্রান্ত হয়ে থাকে, যাদের অবস্থা খুব একটি ভালো না, তাদের থেকে কিন্তু যে শিশুটি মোটামুটি ভালো আছে সেখান থেকে কিন্তু ছড়িয়ে যেতে পারে। এই আশঙ্কার কথা কিন্তু যারা শিশু বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু বারবার বলছেন। এবং বিশেষজ্ঞরা আরও একটি বলেছে যে হামে আক্রান্ত হওয়ার কারণে শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, শিশুদের শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায়। ফলে এর কারণে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি যে ডিজিজগুলো নিউমিনিয়া রয়েছে তার কারণে কিন্তু শিশুর যে মৃত্যু সেটি কিন্তু বেশি হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে শিশু বিশেষজ্ঞরা। তবে এখন পর্যন্ত এখানে ডাক্তারদের সাথে কথা বলছে, তারা যেটি বলেছে সেটি হলো আগে যে পরিমাণে আসলে শিশুরা ভর্তি হতো সেটি কিন্তু কিছুটা কমেছে, আগের মতো খুব একটি বেশি আসছে না। এবং এই যে হাসপাতাল ডিএনসিসি যে মহাখালী হাসপাতাল রয়েছে সেখানে প্রায় 400-র অধিক কিন্তু এখনও খালি বেড রয়েছে। ফলে যারা হামে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এই যে ডিএনসিসি মহাখালী হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তারা আসতে পারে। এবং যে স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছে যে 1 সপ্তাহের ভিতরে কিন্তু 1 কোটি ভিটামিন এ ট্যাবলেট আসার কথা রয়েছে। যেহেতু যারা শিশু বিশেষজ্ঞরা রয়েছে তারা বারবার একটি কথাই বলেছে যে শিশুদের শারীরিক অবস্থা উন্নতির জন্য ভিটামিন যে এ ক্যাপসুলটি রয়েছে বা ভিটামিন এ ট্যাবলেটটি রয়েছে সেটি কিন্তু দিলে তাদের শরীরে যে দুর্বলতা বা তাদের যে পুষ্টির বিষয়টি কিন্তু খুব সহজেই তারা কাটিয়ে উঠতে পারবে। ফলে ভিটামিন এ ট্যাবলেটটি কিন্তু দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই জোর দিয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছে পর্যাপ্ত ভিটামিন এ ক্যাপসুল কিন্তু এখনো বাংলাদেশে নেই। তিনি তাই বলেছে যে 1 সপ্তাহের ভিতরে কিন্তু বলা যেতে পারে ভিটামিন এ ক্যাপসুল যে রয়েছে প্রায় 1 কোটির বেশি ভিটামিন এ ক্যাপসুল বাংলাদেশে আসার কথা রয়েছে। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও একটি জিনিস বারবার বলেছে সেটি হলো যে যারা হাসপাতালে আসছে তারা যেন অতিরিক্ত ভিড় না করে এবং যারা আসলে যাদের অবস্থা খুব একটি ভালো না তাদের জন্য দ্রুত আলাদা আইসোলেশন করে ফেলা হয়। আইসোলেশন না করলে কিন্তু দেখা যাচ্ছে যে যেসব শিশুরা আসলে অবস্থা ভালো হচ্ছে তাদের কিন্তু কিছুটা অবনতি হয়ে থাকে। এবং আরও একটি বিষয় সেটি হলো যে এই যে আপনার হাম রয়েছে, হামের যে এডিনো ভাইরাস, যে একটি এডিনো ভাইরাস, ফলে যাদের আসলে হামে এডিনো ভাইরাস হচ্ছে তাদের কিন্তু সহজে আসলে এই হাম থেকে তারা কিন্তু আসলে হামে আক্রান্তটা আরও বেশি হচ্ছে, সহজে কিন্তু নিরাময় হচ্ছে না। তো দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা এই হাসপাতালে দেখতে পাচ্ছি হলেন প্রতিনিয়ত এখানে ভর্তি হচ্ছে। তবে এখন পর্যন্ত যে চিত্র রয়েছে, অভিভাবকদের দুশ্চিন্তা রয়েছে, তারা আসলে অনেকটা এখানে যাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে, যেহেতু প্রতিনিয়ত শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত যেটি একটু আগেও জানিয়েছে 450-র বেশি শিশু কিন্তু মারা গেছে। ফলে বলা যেতে পারে সামগ্রিক বিষয়ে হাম নিয়ে কিন্তু অভিভাবকদের ভিতরে অনেকটাই দুশ্চিন্তা কাজ করছে। এই দুশ্চিন্তা কাটছেই না। আবির, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু নগর খবরাখবর জানবো। সেখানে সহকর্মী আছেন আমাদের হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানাবেন কোন হাসপাতালে আছেন এবং এই যে শিশু মৃত্যুর হার কমছেই না এই বিষয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছে, চিকিৎসকরা সেখানে কি বলছেন? আমরা আছি আসলে নওগাঁর মহাদেবপুর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেইখানে। তবে আগের সহকর্মীর কাছ থেকে যেমন খারাপ খবর শুনছিলাম, নওগাঁর কথা যদি বলতে হয় এখানে আসলে বেশ খানিকটা ভালো সংবাদই বলা চলে। কারণ এখন পর্যন্ত 383 জন রোগী সাসপেক্টেড ছিল, তার মধ্যে মাত্র 15 জন আসলে চিকিৎসাধীন আছেন। বাকি যারা চিকিৎসা নিচ্ছিলেন বিভিন্ন জায়গায়, নওগাঁর যে 11 স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিংবা জেলা যেই জেনারেল হাসপাতাল আছে সেখানে যারা চিকিৎসা নিচ্ছিলেন প্রত্যেকেই আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। একজন মারা যাওয়ার খবর ছিল, সেটা বেশ কয়েকদিন আগে, সেটি আসলে ঢাকায় মারা গেছেন। তিনি আসলে ঢাকাতে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানে তিনি মারা গেছেন।
পেরেছেন, এরকমটাই কিন্তু জানা যাচ্ছিল। তবে এখানকার স্বাস্থ্য বিভাগ বলছে যে যেহেতু শুরুর দিকে আসলে বেশ খানিকটা সংক্রমণ কয়েকটি জায়গায় বাড়ছিল, সেই জায়গাগুলোতে শুরুর দিকে টিকাদান কর্মসূচি সেটি শুরু করেছিল। এখন পর্যন্ত তারা 2,53,000 শিশুকে, অর্থাৎ নওগাঁর তাদের কথা মতো নওগাঁর আসলে শতভাগ শিশুকে তারা যে টিকার আওতায় আনতে পেরেছেন বলে তাদের দাবি। এবং যারা এখন পর্যন্ত বাকি আছেন, যেই জায়গাগুলোতে তারা মনে করছেন যে সংক্রমণের হার কিছুটা বেশি, সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শুক্রবারে যে বিভিন্ন মসজিদগুলো আছে, সেই মসজিদের যেই ইমাম সাহেবরা আছেন তাদের বয়ানেও কিন্তু সেই কথাগুলো বলছেন। সব মিলিয়ে আসলে বলা চলে নওগাঁর পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। আশা করা হচ্ছে যে দিন যাবে সেই পরিস্থিতি হয়তো উন্নয়ন হবে, এমনটাই বলছে এখানকার স্বাস্থ্য বিভাগ। হারুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, বিভিন্ন জেলা থেকে হাসপাতালগুলোতে সহকর্মীরা জানাচ্ছিলেন হামের প্রাদুর্ভাবের সবশেষ। প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের। পাঠ্যক্রমে যুক্ত করা হতে পারে আরবি, চীনা, জাপানি কিংবা ফরাসি ভাষা। শিক্ষাবিদরা বলছেন, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার হার যখন তলানিতে, তখন বিদ্যমান কাঠামোতে তৃতীয় ভাষা শিক্ষা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। মাহবুবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। চলছে ইংরেজিতে কথা বলার কোচিং। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসা এই শিক্ষার্থীদের মতো অনেকেরই দুর্বলতা থাকে ইংরেজিতে। তাই বিদেশে উচ্চশিক্ষা আর কর্মজীবনে এগিয়ে থাকতে আলাদা করে কোর্স করতে হচ্ছে তাদের। ইংলিশে আমরা কোথাও যে কথা বলবো বা প্রেজেন্টেশন দিব, মানে আমরা পড়াশোনা কেন করতেছি, আমরা ধরো বড় একটা পর্যায়ে যাব, সেক্ষেত্রেও তো আমাদের ইংলিশে কমিউনিকেশন করতে হয়। আমাদের দেখা যায় আমরা প্র্যাকটিস করতেছি, ইংলিশে কথা বলতে পারতেছি না। যদি একটা ভাষা শিখতে হয় তাহলে 4টা স্কিলের উপরে কাজ করতে হয়: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে স্কুল, কলেজ গোয়ার্স বা ইউনিভার্সিটি গোয়ার্স স্টুডেন্টরাও কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ব্যবহৃত হয়, ওয়াইডলি ব্যবহৃত হয়। পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার করতে পারেন মাত্র 5.43% মানুষ। এমন বাস্তবতায় ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিচ্ছে সরকার, যার মধ্যে আছে আরবি, চীনা, ফরাসি ও জাপানি ভাষা। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলে এর যে কোনো একটি বেছে নিতে হবে শিক্ষার্থীকে। অনেকগুলো সাবজেক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এই সহযোগী অধ্যাপক বলছেন, কেবল পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা বহাল থাকলে নতুন বিদেশি ভাষা শেখার চেয়ে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দিকে ঝুঁকবে শিক্ষার্থীরা। সেখানে লার্নিং কত দূর হবে, ভাষাটা কত দূর শিখবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ আমি যখন 12 বছর পড়িয়ে ইংরেজি পড়াতে পারছি না, সেখানে ব্রিঙ্গিং ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ, আনাদার ল্যাঙ্গুয়েজ, সেটা কত দূর শিখবে, কত বছর শেখানো হবে, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। শিক্ষা গবেষকদের মতে তৃতীয় ভাষা শেখানোর পথে বড় সংকট হবে দক্ষ শিক্ষকের। তাই বিষয়টি নিয়ে যথেষ্ট প্রস্তুতি ও গবেষণার পরামর্শ তাদের। আমরা যদি খুঁজতে যাই দেখা যায় ভাষা শিক্ষক কিন্তু খুবই অল্প মানের। তো এখন এই শিক্ষক তৈরি করা লাগবে, এর মধ্যে আমাদেরকে শিক্ষকদেরকে ট্রেন আপ করা লাগবে, নিয়োগ দেওয়া লাগবে, এরপরেই না আমি চালু করবো এই জিনিসগুলো। গভর্নমেন্টের এখনই এ কথা বলা উচিত না যে আমরা বাধ্যতামূলক করে ফেলবো, বলা দরকার আমরা প্রায়োরিটি দিব। শিক্ষা খাত নিয়ে বিক্ষিপ্ত উদ্যোগ না নিয়ে সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নের তাগিদ শিক্ষাবিদদের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।